নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদেরকে একটা বড় ব্লগে স্বাগত জানাচ্ছি। বৃষ্টি পড়তে লেগে গেছে বন্ধুরা। বাড়িতে যতক্ষণ ছিলাম ততক্ষণ আকাশ ঠিকঠাকই ছিল। এখন মাঠে আসার সাথে সাথে আকাশের অবস্থা পরিবর্তন হয়ে এসছে। এখন এই বৃষ্টি যদি মাথায় পড়ে তো মানুষের তো শরীর খারাপ করছেও, জ্বর টর আসছে, আরও অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। আমরা দাঁড়িয়ে আছি এখানে, বাবা আছে নিচে, তো আমি যাচ্ছি সেই দিকে। ওই যে ওখানে আছে ছোট দাদু নিজের পাট কাটছে। আমাদের এই জমিটা ফুল লাগাবে বলেছিল, বাট এখানে ফুল গাছ নেওয়ানো হয়নি, কিন্তু দাদু এখানে বেগুন লাগিয়ে দিয়েছে। প্রথমবার আমাদের বেগুন চাষ করছে, এর আগেও করেছে বাট এতটা করেনি। এই যে বেগুন গাছগুলো দেখুন, এই জমিটা পুরোটা বেগুন গাছ করা হয়েছে। বৃষ্টি পড়ছে, আর ওই যে ওখানে আমার দাদু আছে, সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম, ওইখানে আমি হালকো পাচ্ছিলাম। এই যে এই পাতুগুলো দেওয়া হয়েছে, এই পাতুগুলো নিয়ে ওই যে জমিগুলো আছে, ওই যে জমিগুলো ওই দেখতে পাচ্ছেন, ওই জমিগুলোতে লাগানো হবে। তো আমাদের এখন মাঠে পাটের কাজ চলছে। আপাতত এখন ধানের জমি তৈরি করা হচ্ছে বলে পাট কাটা এই কাজগুলো বন্ধ করে রাখা হয়েছে। তার উপর আকাশটা তো মেঘলা হয়ে গিয়েছে, বর্ষার সময়, এটা শ্রাবণ মাস চলছে, তো কিছুদিন বৃষ্টির এই জল পেলে পাটগুলো আরও একটু সতেজ হয়ে যাবে। আর কিছু পাট নাবি করে বোনা আছে, সেগুলো আমার সামনেই আছে। বিলের জমিটা আপনাদের দেখাই। তো চলুন সামনের জমিতে যাই। এই দেখুন আকাশের অবস্থাটা দেখুন, কীরকম কালো মেঘে ঢেকে গিয়েছে, দারুণ লাগছে। এই ফোনের ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এই ওয়েদারটা জাস্ট মারাত্মক ছিল। গ্রাম বাংলার যে আসল প্রাকৃতিক সৌন্দর্য, সেটা হয়তো আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এগুলো সাক্ষী হতে গেলে আপনাদেরকে আসতেই হবে এখানে। বসে আছে, আমাকে আসা দেখে দাদু কোদালটা নিল না, আমাকে গিয়ে এখন এই আলগুলো কোপাতে হবে। এই যে আলগুলো দেখছেন, এই আলগুলো আমাকে কুপিয়ে এখন সোজা করতে হবে। তো ওইখান থেকে আসতে দাদু দেখে ফেলেছে, এখন আর কোদালে হাত দেবে না, আমাকে করতে হবে। ভাই আছে উপরে, ও আসবে, এসে করবে। ঠিক আছে, তো চলুন। এটা পুরো বিলের জমি, এই জমিতে আপনাদেরকে দেখিয়েছি জল জমে থাকে, দেখুন কয়েকদিন জল হয়েছে তাই জমে আছে। সব পরিষ্কার হয়ে গিয়েছে, বুঝলি তো। আগের দিন ওইখানে ঝড়টুকু ছিল, পরিষ্কার করবে, এগুলো সব এখন পরিষ্কার করে দিচ্ছে, কাটতে সুবিধা হবে। এইটুকু পরিষ্কার করে দিলে ওটা হয়ে যাবে। ডাল বাদিয়ে মারতে হবে। ওই কাটিনি কাটবো, ওইগুলো পরিষ্কার করে দেবে, ওইগুলো পরিষ্কার করে দিক দিয়ে আস্তে আস্তে মেরে দেবো, ওটুকু আমি মেরে দেবো। তো চলুন বিলের জলা জমির কাজে লাগা যাক। কোদালের হাতলটা ধরার আগে আমি ভালো করে গামছাটা মাজার সাথে কষে বেঁধে নিই। বন্ধুরা, এই কোদাল কোপাতে কোপাতে আমি এই লাইনের ভিতরে একটা কুচি মাছ দেখতে পেয়েছিলাম। তো এই কুচি মাছটা ঠিক এই আলের ভিতর থেকে বেরিয়েছিল। আমি কোদাল দিয়ে কোপ মেরেছি, মাছের লেজাটা বেরিয়েছিল। তো প্রথমে আমি তো মনে করি সাপ, এবং দাদুকে ডাকি। দাদু এসে দেখে, হাত দিয়ে ধরতে গিয়ে পিছল কেটে সেটা ভিতরের দিকে ঢুকে যায়, এবং দাদু দেখে শুনে বলে এটা কুচো মাছ ছিল। তো আগেও নাকি এইখানে দেখেছে, বলছে নাকি এই বিলে প্রচুর কুচো মাছ আছে, যেগুলো নাকি এই মাটির তলায় যে আলগুলো কোপাচ্ছি দেখতে পাচ্ছেন, এই আলের তলায় বাসা করে থাকে। আমি একটু কোপালাম, এবার ভাই কোপাচ্ছে। এই কাজটা একার পক্ষে করা খুবই কষ্টকর, তো দুই ভাই আছি, এখন ভাই লেগেছে। ভাই কিছুটা কাটবে, তারপর আবার আমি যাবো। আগে জমি তৈরি করা হয় এইভাবে, আলগুলো কেটে দেওয়া হয় যাতে এই ঘাসগুলো আপনারা বাড়তে না পারে। আর এই ধারগুলো দেখতে পাচ্ছেন কেটে গেল, এর থেকে আর শেকড় বেরোবে না। পরে এগুলো ধারে ধারে মাটি দিয়ে কুলাস দেওয়া হবে। একদিন ভাই এখান থেকে কোপাতে কোপাতে এই লাইনটা বাদ দিয়ে চলে গিয়েছিল। এখানে কুচে হোক সাপ হোক কিছু একটা দেখেছিল, দিয়ে লেজ কাটা পড়ে গিয়েছিল মেন কথা। তো এই যে আল কোপাতে কোপাতে এখান থেকে আমরা এটুকু কাটিনি। দেখা, এদিকে দেখা, এই আলটা দেওয়া হয়েছিল না। আজকে দাদুকে বললাম পরিষ্কার করে দিতে, তারপরে আলটা মারবো। এটাতে ধান লাগানো হবে, ওটাতে ধান লাগানো হবে, এগুলোতে সবই ধান হবে। এই ধান উঠবে শীতকালে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাও চলে যাও। দাদু কি বললো হয়তো আপনারা শুনেছেন, বললো যে ধারটা হালকা করে মেরে মেরে চলায়। তো কালকে আমরা এই জমিটার অর্ধেকটা মেরে আর মারতে পারিনি। কি কারণ ছিল সেটা আপনাদের সাথে তো শেয়ার করলামই। আর যেটুকু বাকি আছে সেটুকু তাড়াতাড়ি করে নিতে বললো, করে নিয়ে উপরে কোদালটা রেখে দিতে বললো। তো আমি সেই মতো কাজ করে নিই। আর আজকের মতো কাজটা এখানেই শেষ করছি। এখন সময় বাজে 12টা 30। দাদু ওই পিছনের জমিতেও এখানে হেঁসোটা ফেলে এসেছিলো এবং বললো কোদালটা ওখানে রেখে দিতে, কিন্তু আমি ওখানে রাখলাম না। মানুষজন যাতায়াত করছে, বলা যায় না, বাই চান্স আমাদের এরকম করে একটা কোদাল আগেই হারিয়ে গিয়েছিল।
যার জন্য আমি কোদাল আর হেসোটা আমাদের পাটের গোড়ায় ওখানে রেখে দিয়ে আমি চলে আসি আমাদের ঘাসের ভুঁয়ে। আমাদের ঘাসের ভুঁয়ে যাওয়ার জন্য এই রাস্তাটা পারফেক্ট ছিল। আর এই সামনে যে জমিটা দেখতে পাচ্ছি লঙ্কা গাছ লাগানো, এই জমিটা, এই জমির যিনি মালিক তিনি খুব ব্যাড মাইন্ডের মানুষ। তিনি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটা বেঁধে দিয়েছে। তো আমরাও সেই রকম, আমরা দুই ভাই একটাকে ভেঙে ডিঙিয়ে চলে এসেছি এবং আমরা দুই ভাই এখন যাচ্ছি আমাদের ঘাসের ভুঁয়ে। বাবার নিচে পাটের ভুঁই দিয়ে চলে গিয়েছে, ওইখানে ঘাস কাটছে। আমাদের দুই ভাইকে ওই ঘাসগুলো মাথায় করে নিয়ে গিয়ে পিছনে যে বাগানটা দেখতে পাচ্ছেন ওই বাগানের ওখানে ফেলে দিয়ে বাড়ি চলে যাওয়া কাজ। তো সিম্পল একটা কাজ আজকে। চলে এসেছি আমরা ভুঁইয়ের কাছে। এখান দিয়ে এইটা পাস করে যেতে হবে ভিতরে। চলো উইয়া! আচ্ছা চলো। আমি বরাবরই ছোটোবেলা থেকে একটু পাটের থেকে দূরে থাকি, কেননা এই পাটে প্রচুর আচা মানে শুঁয়োপোকা এবং প্রচুর ধরনের পোকা হয়, যার জন্য আমি বরাবরই ছোটোবেলা থেকে পাটটাকে ঘৃণা করি। তবু চাষির ছেলে কিন্তু এইসব জিনিসগুলো মানতে গেলে হয় না। আমার এই যে বদ অভ্যেসটা ছিল এই জিনিসটা না একটু একটু করে চেঞ্জ হতে লেগেছে। সত্যিই যে চেঞ্জ হচ্ছে এটা আমি মনে করছি, কেননা আমি পাটের হয়ে যেতাম না, সেই জায়গায় আমি পাটের মধ্যে দিয়ে ধরুন আসলাম এবং আমি যেখানে কাজ করছিলাম তার আশেপাশেও ছিল প্রচুর পাট। এই জমিতে কোনো ট্রাক্টর নামবে না, আমাদের গাড়িও নামবে না, কেননা পুঁতে যাবে, মাটি এখন নরম। আর এই পাটগুলো আমরা তিনজনা মানে আমি, বাবা, ভাই, এই তিনজনে মিলে মাথায় করেই বোয়াবো। এখন হয়তো আপনারা কাজে ঢিলে ঢালা দেখতে পাচ্ছেন, কিন্তু এই কাজটা না আর কিছুদিন পর থেকে পুরো চাপের হয়ে যাবে। ধান লাগানো হয়ে গেলে আমাদের শুধু পাট নিয়ে পড়ে থাকবে। আর এই পাটের কাজ সম্পূর্ণ কবে শেষ হবে জানেন? ঠিক দুর্গা পুজোর আগে। এবং সঠিকটা বলাও যাচ্ছে না। আমাদের একটা নাবি করে পাট বোনা হয়েছিল শেষের দিকে, মানে দেরি করে যেটা বোনা হয় সেটা নাবি করে বলা হয়। তো সেরকমই একটা জমিতে পাট আছে, সেই পাটটা শেষ হতে হতে আমার মনে হয় দুর্গাপুজো বেরিয়ে যাবে। দুর্গাপূজার পরে ওই জমির পাটের কাজটা সম্পূর্ণ হবে। তো বাবার বোঝা বাঁধা কমপ্লিট, আমি আর ভাই মাথায় করে নিয়ে বেরিয়ে যাব। প্রথমে ভাইকে তুলে দিল বাবা। ধর, তুই দু হাত দিয়ে ধর, না ধরে ওরকম করে তোলার সময় ধরতে হয় হাত দিয়ে। এরপর আমার মাথায় তুলে দেয় বাবা, দিয়ে আস্তে আস্তে আমি, বাবা, ভাই পাটের ভুঁই ধরে চলে আসি উপরের দিকে। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, কেননা ফার্স্ট টাইম করছি, একটু মানিয়ে নেবেন। ধন্যবাদ।